হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে মজার আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে শেয়ার করছি চিংড়ি মাছ ভুনা। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তাহলে আর কথা বাড়াচ্ছি না, চলুন দেখে নিই কী কী লাগছে। প্রথমে আমি চিংড়ি মাছটা ভুনার জন্য চুলায় একটা প্যানে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। গরম হয়ে আসলে এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, সামান্য একটু লবণ দিয়ে আগে মেখে রেখেছিলাম। এরপর তেলে এগুলো ফ্রাই করে নিচ্ছি। একটা সাইড 2 থেকে 3 মিনিট ফ্রাই করার পর একটু উল্টিয়ে দিচ্ছি। একটু হালকা লালচে কালার করে ভেজে নিচ্ছি। এরপর একইভাবে আর একটা সাইড 2 থেকে 3 মিনিটের মতো ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেলে আর একটা প্যান চুলায় বসিয়ে দিচ্ছি। এখানে যে তেলটা আছে সেই তেলটাই দিয়ে দিচ্ছি। এরপর এখানে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতো। সাথে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এরপর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। যখন ভালোভাবে গলে যাবে আর কি পেঁয়াজ আর পেঁয়াজ বাটা, তখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1 চা চামচ করে, লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। এখানে আপনারা চাইলে জিরা গুঁড়া দিতে পারেন, তো আমি শুধুমাত্র হলুদের গুঁড়া, মরিচের গুঁড়োই এখানে দিয়ে থাকি। জিরা গুঁড়া সাধারণত সবসময় দেই না। সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমার কাছে মনে হয়েছিল তেলটা একটু কম হয়েছে, তাই আরেকটু তেল দিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানোর পরে পানি দিয়ে দিচ্ছি। তো আজকে চিংড়ি মাছ ভুনায় আমি একটু ঝোলের পরিমাণটা বেশি রাখবো, তো একটু পানির পরিমাণটা বেশি দিয়ে দিচ্ছি। এরপর মাছগুলো দিয়ে দিচ্ছি। যখন আর কি পানিটা একটু গরম হয়ে আসলে মাছটা দিয়ে দিবেন। এখানে কিছু চিংড়ির পা ছিল, সেগুলো দিয়ে দিলাম। এরপরে জাল করতে থাকবো 7 থেকে 8 মিনিট। যেহেতু একটু ঝোলের পরিমাণ বেশি রাখবো, সেহেতু এই পর্যায়ে আমি চুলাটা আর কি বন্ধ করে দেব। কিছুক্ষণ পর আরো একটু ঘন হয়ে আসবে, তো এবার উঠিয়ে আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করছি আজকের এই চিংড়ি মাছ ভুনা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা চাইলে আরো একদম ঝোলটা টানিয়ে শুকিয়ে নিতে পারেন। তো রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।